বিশ্বাস। তো আসিয়ার ক্ষেত্রে আমি বলবো যে 90 দিনের মধ্যে বিচার এবং বিচারের দ্রুততম সময় যেন এটা কার্যকর হয়। কারণ কিছু কিছু আইনি প্রক্রিয়া কিন্তু আছে, এই আইনি প্রক্রিয়াগুলোকে কিন্তু একেবারে মানে ডিসমিস করে দেওয়া যাবে না। হ্যাঁ, যে একটা মানে একটা সে আইনেরই আছে যে সে আপিল করতে পারবে, আপিল করার পর তার শুনানি হবে, শুনানির পর ডিসিশন, এগুলো কিন্তু আছে, ধাপে ধাপে সুপ্রিম কোর্ট আছে, সেখানে যেতে হবে। মানে আপনি বললাম আর সাথে সাথে 1 মিনিটের মধ্যে তার ফাঁসি দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু আইনি প্রক্রিয়া না। কিন্তু আমি বলবো দ্রুততম সময়ের মধ্যে শাস্তি এবং শাস্তির বাস্তবায়ন। এটা আসলে একটা সামাজিক ব্যাধি। এই যে আমি বললাম, ফেসবুক খুললেই এই ব্যাধিগ্রস্ত মানুষকে দেখা যায়। হ্যাঁ, যে কারা কাদের মধ্যে এই ধরনের মানে এই ধরনের বিকৃতি, আমি বলবো এটা যৌন বিকৃতি আছে। ফেসবুক খুলে অশ্লীল কমেন্টের মাধ্যমে বোঝা যায়। কোনো একটা ভিড়ের মার্কেটে, এই যে ঈদের সময় কোনো একটা ভিড়ের মার্কেটে গেলেই নারীরা টের পায়, এই যেখানে নারীরাও আছে, তারা বলতে পারবেন যে কিভাবে একটা কুৎসিত গিলবিলে হাত নারীর শরীর স্পর্শ করার জন্য ব্যস্ত হয়ে থাকে। এরাও তো পোটেনশিয়াল ধর্ষক। এরা যদি সুযোগ পায় তাহলে 8 বছর না 68 বছর এটা এরা চিন্তা করবে না, যারা মার্কেটে গিয়ে ওই ধরনের কাজ করছে। তো এটার জন্য প্রয়োজন হচ্ছে কি? প্রয়োজন হচ্ছে পারিবারিক শিক্ষা, এটার তো কোনো বিকল্প নাই, এবং ধর্মীয় শিক্ষা, প্রকৃত ধর্মীয় শিক্ষা। যদি তারা শিক্ষিত হতো তাহলে কোনো নারীকে এভাবে অশ্রদ্ধা বা এরকম একটা অশ্লীল দৃষ্টিতে দেখতে পারতো না। আমি তো মনে করি যে এই মানুষ কিন্তু শুধু শারীরিকভাবেই ধর্ষিত হয় না, তার আত্মাও ধর্ষিত হয়, তার চরিত্রকে ধর্ষণ করা হয়। হ্যাঁ, যখন আমি একটা নোংরা অশ্লীল কমেন্ট করবেন, যখন কোনোভাবে সুযোগ করে তাকে হ্যারাস করবেন, হ্যাঁ, তো তখন তো সে তার আত্মাটাও কিন্তু ক্ষতবিক্ষত হবে। তো ধর্ষণ কিন্তু শুধু শারীরিক আমি বলবো না, আমি মেয়েটা ছিল, এমন অনেক মেয়ে আছে যারা হচ্ছে এই ধরনের শুধু ধর্ষিত হয়নি, কিন্তু এই ধরনের হ্যারাসমেন্টের কারণে আত্মহরণের পথ পর্যন্ত বেছে নিয়েছে। এরকম কি নাই? এরকমও কিন্তু আছে। তো আমি বলবো যে এই ব্যাপারে আমি আসলেই মানে আইন করে কিন্তু আবার এটা বন্ধ করা যাবে না। আইন করে কি আপনি বন্ধ করতে পারবেন ফেসবুকে অশ্লীল মন্তব্য করা? আইন করে কি বন্ধ করা যায় যে মার্কেটের মধ্যে এই ধরনের নোংরামি করা? বন্ধ করা যায় না, কারণ অনেক মেয়ে এটা তার সাথে এটা ঘটলে চুপ করে থাকে, প্রতিবাদ করে না। কারণ প্রতিবাদ করতে গেলে হবে কি, মানুষজন তার দিকেই আঙ্গুল তুলবে। মার্কেটের মধ্যে যদি কোনো মেয়ের সাথে কোনো ধরনের অসদাচরণ করা হয়, মেয়েটা চুপ করে থাকে, মেয়েটা নিজেই লজ্জায় চুপ করে থাকে, অ্যাজ ইফ যে সেই অপরাধ করেছে।